আজকে আমরা দুপুরে বসলাম খেতে। আজকে কি খাবো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। রয়েছে সাদা ভাত, মাছের ঝোলের হাতাটা নিয়ে নেব। ঠিক আছে, অল্প ভাত দিবেন। হ্যাঁ, কারণ একটা অন্য জিনিস খাবো, কি খাবো সেটা দেখাচ্ছি। এদিকটাই নিয়ে আসেন। আর এখানে রয়েছে লেবু আর পেঁয়াজ। আর এটা হলো শাক ভাজা। মা, এটা কি শাক ভাজা বলো? এটা নটি শাক ভাজা। আচ্ছা, এই যে দেখালাম না মা ডাঁটা সহ শাক যেটা নিয়ে এসেছিলে সেইটাই না? এটা সেই শাক আর কিছু একটুখানি শাক তুললাম ওখান থেকে, জমি থেকে। ও, আর এই হলো গিয়ে মাছের ঝোল বা ঝাল যা বলেন। এই পাতলা ঝোল করেছি, গরমে খেতে ইচ্ছা করছে না তো। হ্যাঁ, এই হলো গিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো প্রথমে আমি শাক ভাজা দিয়ে একটু খাই, তারপরে প্রথমে খাবো একটু শাক ভাজা দিয়ে। এই শাক ভাজা আর এর সঙ্গে একটু শুকনো লঙ্কা হলে বেশি ভালো লাগে। আমি ভুলে গেছি, ভাজবো ভাবিলাম, ভুলে ও, গেছি। মা ভুলে গেছে। গরমে না কিছু ভালো লাগছে না। হ্যাঁ, এই একটুখানি লেবু দিয়ে নিলাম। এটা আমি শুধু খাবো আর কি। এটা দারুণ লাগে এইভাবে আমার খেতে। ভাতের সঙ্গে মাখিয়ে খেতে যত না ভালো লাগে, এইভাবে খেতে আমার বেশি ভালো লাগে। এইভাবে শাক দিয়ে, লেবু দিয়ে আর একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভাত না খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমি তাহলে শাক ভাজাটা দিয়ে খেয়ে নিই, তারপর মাছের ঝোলটা কেমন হয়েছে সেটা বলছি। এবারে খাবো মাছের ঝোল দিয়ে। অল্প করে দেবে, তো অল্প করে দেবে। আর দুটো আলু দিলাম। এবার খাবো মাছের ঝোল দিয়ে। এই কটা খাবো, খেয়ে যদি খেতে পারি তাহলে আবার নেব। গরমে একদমই খাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে কি শুধু জল খাই, শুধু মনে হচ্ছে কি জল খাই। মাকে বলেছিলাম কষিয়ে করতে, আজকে হয়নি। গরমে পাতলা ঝোলই ভালো হয়নি। হয়েছে, ভালো হয়েছে। গরমে পাতলা ঝোলই ভালো। মুখের তো খেতে তো হবে। মুখ যদি বলে যে না আমি এটা খাবো না, তখন তার সঙ্গে তো লড়াই করা যায় না। ঠিক আছে, খেয়ে নিই। আপনাদের কাদের কাদের মনে হয় যে গরমে হালকা পাতলা খাওয়াই সবসময়ের জন্য ভালো, কমেন্ট করবেন তো। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন, আর মজার মজার খাবার খেতে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলে ভীষণ ভালো থাকবেন।